ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রা ভূমিকম্প, কেন্দ্রস্থল সাতক্ষীরার আশাশুনি। অবাধ তথ্য নিশ্চিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেছেন তথ্যমন্ত্রী। রাজধানী কাঁচাবাজারে কিছুটা কমেছে পেঁয়াজ এবং মুরগির দর, এখনো কমেনি লেবু, শসা আর বেগুনের দাম। এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি বইমেলা, চলছে স্টল নির্মাণের কাজ, শিশু প্রহরে সবার আকর্ষণে অঙ্কন প্রতিযোগিতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.4 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে 188 কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনিতে। জায়গাটি খুলনা জেলা শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার। ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ পৌঁছে দিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সকালে বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে এসব কথা বলেন জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে হবে। তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনে হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। বিমানবন্দর, রেল স্টেশন এমনকি হাই স্পিড গাড়িগুলোতেও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খাত। তথ্য প্রযুক্তি খাত নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। বলেন, দেশের অন্যান্য জায়গার মতো টাঙ্গাইলেও প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার পাশাপাশি সকলের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। শুক্রবার ছুটির দিন রাজধানী মার্কেটগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পছন্দের পণ্যটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন তারা। বেশি ভিড় মেয়েদের 3 পিসের দোকানগুলোতে। ক্রেতা পছন্দের কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা করছেন তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। রোজার দ্বিতীয় জুমাবার রাজধানীর এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে অন্য সময়ের তুলনায় ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। ঈদকে সামনে রেখে নতুন ডিজাইনের পোশাকের দিকেই মনোযোগ ক্রেতাদের। ঈদের আগের ভিড় এড়িয়ে চলতে পরিবার পরিজন নিয়ে মার্কেটে এসেছেন অনেকে, সেরে ফেলছেন কেনাকাটা। ভিড় কম, এই জন্য আগে ভাগে একটু কিনে রাখি আর কি। আব্বু কোনো সময় নিজের জন্য কেনাকাটা করে না, তো আব্বুকে সবসময় জোর করে কিনে দেওয়া লাগে, সেজন্য আর কি আশা আব্বুকে নিয়ে এবার ঈদের প্রথম কেনাকাটা আব্বুকে দিয়ে শুরু করতে। জামা কাপড় কিনছি অলরেডি, আর কিছু কিনবো না। আগে থেকে যদি নতুন কালেকশন আছে সেগুলো যেন আমরা পাই, দেখতে পারি, পরবর্তীতে সময় থাকলে তাড়াহুড়া লেগে যাবে, এই জন্যই আর কি আশা। আগে ঈদ উপলক্ষে আমাদের অনেক আইটেম আছে। প্যান্ট, গেঞ্জি তো প্রচুর আসছে, প্যান্টও প্রচুর আসছে, শার্টও প্রচুর আসছে। আইটেম বলা যাবে না, এত আইটেম উঠছে। এবার চাইতেছে আমরা গতবার একটু ভালো চেষ্টা করতেছি বেচা কিনে। গতবার আমাদের অনেকটাই খারাপ গেছে। ঈদ উপলক্ষে পাঞ্জাবি উঠেছি, নতুন গর্জিয়াস সিম্পলের ভিতরে বিভিন্ন কালার, সুন্দর সুন্দর কারচুপি কাজ আছে, প্লেন কাজ আছে।
বিক্রেতারা বলছেন ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে এবারের পোশাকেও এসেছে বৈচিত্র্য। নতুন নতুন ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে শোরুমগুলোতে। ভ্যালি রোড মানে লেটেস্ট ড্রেস কিছু থাকবে, আর এখানে তো আমার ভালোই লাগে, আমার মেয়েদের জন্য একটা থাকেই। আমি আসলে জামা আর হিজাব নিই এখান থেকে, এমন খুব ভালো মানের সবসময় নেই। পাকিস্তানি এগুলো একটু যে সুতির মধ্যে থাকে তো এই জন্য ওগুলোই কমফোর্টেবল, আর এখন ট্রেন্ডই চলতেছে পাকিস্তানের কি মারিয়া বি টাইপের যে ড্রেসগুলো আছে ওগুলা ওখানে নাইস কালেকশনস আছে অনেক, ওগুলাই প্রিফার করছি। তরুণীদের ফ্যাশনের কথা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে দেখা মিলছে নানা বাহারি নামের পোশাক। দামের সাথে মানের সমন্বয় করে এসব পোশাক কিনছেন তারা। অনেকে প্রতি বছর ইন্ডিয়া থেকে কেনাকাটা করে, এবার তো বিশাল জটিলতার কারণে যেতে পারেনি। সেই জন্য আমার প্রত্যাশা এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের ব্যবসা ভালো হবে। মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় ড্রেস হচ্ছে ফার্সিয়ান, ওই ফার্সিয়ান ড্রেসটাই আমাদের কাছে আছে। তারপর কটন আছে, কটন বুটিক্সের ড্রেস আছে, তারপর সিল্ক জর্জেট অ্যাভেলেবেল। সারা আছে, ঘাড়া আছে, গাউন আছে, তারপর আপনার হচ্ছে কুর্তি আছে, ফার্সি সালোয়ার আছে, আর কি বিভিন্ন আর কি পাকিস্তানি অনেক আইটেম আছে এখানে। অন্যবারের চেয়ে এবারের বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রোজা শুরুর আগে বাজারে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ, মুরগির দাম অনেকটাই বেড়েছিল। এর মধ্যে গেল এক সপ্তাহে পেঁয়াজ এবং মুরগির দাম কমলেও লেবু, শসা, বেগুন এখনও বিক্রি হচ্ছে চড়া দরে। এমত অবস্থায় রোজা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ দিয়েছেন ক্রেতারা। রিপোর্ট করছেন মেজবা রহমান। রোজার কয়েকদিন গেলেও উত্তাপ কমছে না নিত্যপণ্যের দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজার করতে এসে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় তারা হতাশ। লেবু, বেগুন, শসা সহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণ কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক জায়গায় লেবু এখনও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালিতে। বেগুন, শসার দামও কেজিতে 100-র উপরে। উস্তা, করলা, ভেন্ডি এটাই দাম। এটা নতুন সিজন, এটা আমদানি কম, এটা একটু দাম বেশি, কিন্তু এটা আমদানি হলে ঠিক হয়ে যাব, এই দাম থাকবো না। এটা কেজি 160 টাকা, 150 টাকা এরকম বেশি। বেড়েছে বুট বা ছোলার দামও। পোলাও চালও কেজিতে আরও 10 থেকে 15 টাকা বেশিতে কিনতে হচ্ছে। পোলাও চালের দাম এখন খুব ঊর্ধ্বমুখী। আপনি যদি ব্র্যান্ডের পোলাও চালগুলো বিক্রি করতে চান, যেমন ইরফান বা আনোয়ার, মোজাম্মেল, এগুলো খুবই ঊর্ধ্বমুখী। 140, 45, 46 টাকা পর্যন্ত কিনা রেট পড়ে। বিক্রি দেখা যায় আপনার 50 টাকা, যেমন ইরফান 146 কিনা পড়তে চান, 50 টাকা বিক্রি করতে হয়। ইফতারের আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুরে বা নিম্নবিত্ত মানুষের একেবারেই নাগালের বাইরে। তবে অন্যান্য ফলের দাম কিছুটা কম বলে বিক্রেতারা দাবি করলেও আকাশচুম্বী বলছেন ক্রেতারা। কলা কিনলাম, তরমুজ, সবই দেখি বেশি দাম। অন্তর্বর্তী সরকার কইছিল ভ্যাট কমাই দিছে, খেজুরের দাম কমবে, আসলে 1 টাকাও কমে নেই। সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। অপরিবর্তিত আছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়। গত সপ্তাহে ছিল 190, 200, এটা গত সপ্তাহে ছিল 340, 30 না পারে নাই, আর কমে দেবো গা। আবার ঈদের 1 সপ্তাহ আগে আবার পারবো। এত কিছুর মধ্যে কিছুটা স্বস্তি মাছের বাজারে। রমজানে মাংসের চাহিদা থাকায় গত সপ্তাহ থেকে নদী ও চাষের মাছের দাম কিছুটা কমেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে ইলিশ। আগের মতোই আছে, তবু আমরা রোজার আগে একটু দাম বেশি আছিল, এখন দাম কম আছে, এখন সীমিত বেঁচে আছে। প্রথম রোজা এবং রোজার আগের দিন ছিল অস্বাভাবিক দাম, যেটা আমাদের বাঙালিদের দোষ। আমরা কেন যাই এত বেশি কিনতে চাইতাম? আমরা যদি 4টা-2টা কিনতাম তাহলে কিন্তু এত বেশি দাম হইতো না। আমরা কিনছি 1 ডজন, 2 ডজন, সেজন্য দামটা বেশি হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার তাগিদ ভোক্তাদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে মেয়ে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। কথা বলেছেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। বৃহস্পতিবার একটি ফসলি জমির পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ। স্থানীয়রা জানায়, সপ্তাহ 2 আগে স্থানীয় বকাটে নুরার নেতৃত্বে মোট 6 জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
অভিযোগ উঠেছে অপরাধীর সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন স্থানীয় ইউপি মেম্বার। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। 3 রাস্তার মোড়ের তনে নুরার বন্ধু বান্ধব লইয়া নুরা আমার জামাইরা আটক করিয়া পিস মুড়ায় ধরিয়া ছুরি ঠেকাইয়া আমার জিপুত জেরে আমার জামাই রাতে তো ছিনে নিয়ে গেছে। আল্লাহকে যারা এই কাজ করছে যারা করে নাই যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা সব ফাঁসি। সৈয়দ মিলের সামনে থেকে 5 জন লোকে মুখ ঠাসামা ধরে সৈয়দ মিলের পিছনে নিয়ে যায় জাফের নিচে 5 জন লোকে মিলে দর্শন করে। এই অন্যায়কারীরা যায় দৌড়া দিতারে বা দরতারে হার কোটিং বিচারু। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরাসহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর সকাল অবধি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে বলেন, মূল অভিযুক্ত নুরাসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছে। গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন বিটাক স্টেডিয়ামের কাছে ভিকটিম আকাশ দাসকে কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দাস একজন শ্রমিক। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে এটি ছিনতাইয়ের ঘটনা কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম বায়াজিৎ বোস্তামি এলাকা থেকে বিভিন্ন দেশের জাল নোট সহ পেশাদার জাল নোট কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, মহানগরীর বায়াজিৎ বোস্তামি থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমেদিয়া হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল মুদ্রা সহ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল চৌধুরীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছে থাকা ৭৪,৫০০ জাল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ইউএস ডলার জব্দ করা হয়। সোহেলকে বায়াজিৎ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলোমেলো বইমেলায় নেই চিরচেনা ভিড়। এখনও চলছে স্টল নির্মাণ আর গোছানোর কাজ। অমর ২১ বইমেলার দ্বিতীয় দিনের চিত্রটি এমন। ছুটির দিনে শিশু প্রহর থাকলেও অঙ্কন প্রতিযোগিতার বাইরে নেই তেমন কোনো আয়োজন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে রোজার মধ্যেই শুরু হয়েছে অমর ২১ বইমেলা। তাই ছুটির দিনেও নেই উপচে পড়া ভিড়। শিশু প্রহরও নেই সিসিমপুর। তবে শিশুদের স্টলে টানতে ছিল পাপেট শোয়ের আয়োজন। আমার তো এই বন্ধুদের সাথে গল্প করতে অনেক ভালো লাগছে। ইফতার কি করেছো কেউ এখনো? অঙ্কন প্রতিযোগিতার আয়োজনে খুশি শিশুরা। কোমলমতি শিশুদের ক্যানভাসে উঠে এসেছে অমর ২১ গ্রাম বাংলার প্রতিচ্ছবি ও দেশপ্রেমের ছোঁয়া। আমি হলো বহুরূপী বাংলাদেশ, এই জিনিসটা বোঝাতে চেয়েছি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছে আমাদের ভাষার শহীদ। সেই উপলক্ষে আমি একটা ছবি এঁকেছি। আমি আসলে বোঝাতে চেয়েছি যে গ্রামের দৃশ্য কত সুন্দর হয়, আর গ্রামের গাছপালা ভরা এইসব দেখাতে চেয়েছি। যে আমাদের যে রাষ্ট্রভাষা ওটা জানি এখনো বিদ্যমান থাকুক, স্মরণ থাকে, এজন্য আমি এই ছবিটা এঁকেছি। শিশুদের জন্য এমন আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়তা করে, এমনটাই মত অভিভাবকদের। শিশুরা এটাতে অনেক উৎসাহিত হয়। আমার বাচ্চাও দেখি যে না, ওখানে আমি ছবি আঁকতে যাব। পুরস্কার পাই না পাই সেটা পরের বিষয়, এটা বলছে। একটা শিশুর মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন। একটা ছোট বাচ্চা এখানে যখন ড্রয়িং করতে আসছে, এই পরিবেশটা দেখছে, সে তার সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, সে শিখতে পারছে, জানতে পারছে, বুঝতে পারছে আমার দেশ কি, আমাকে কি করতে হবে, আমার চারপাশে কি হচ্ছে। এই যে একটা ধারণা তার মধ্যে ছোটবেলা থেকে তৈরি হয়েছে, এটা আমি আশা করি যখন তারা বড় হবে, দেশকে নেতৃত্ব দিবে, তখন বিশ্ব দরবারের মাঝে আমাদের বাংলাদেশকে তারা ফুটিয়ে তুলতে পারবে। এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলার দ্বিতীয় দিনেও চলছে স্টল তৈরির কাজ। ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উত্তরণে ট্যাক্স এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।
বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের বানৌজা উল্কা মেরিন ড্রাইভের পাশে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের কথা বলেন। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজ করতে ডাক্তারদের শূন্য পদগুলো দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। প্রয়োজনে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিংও দেওয়া হবে। নরসিংদীর মনোহরদীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সততার সাথে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। জনকল্যাণে ভূমি বিষয়ক কিছু আইন সংশোধনের আশ্বাসও দেন। ফসল সুরক্ষায় বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, বাঁধ নির্মাণে অনিয়ম বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। পার্বত্য অঞ্চলের সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী একথা বলেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসনের কর্মকর্তারা। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুরে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, প্রতিটি জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে, এসব বন্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। ভৈরবে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, সমাজ থেকে মাদক ছিনতাই সহ সব অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করা হবে। দেশে আর চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাটের কালাইয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা জানান। দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বানও জানান তিনি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।